सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জন্য 9 অক্টোবর 2024 দেবগুরু বৃহস্পতি যে বক্রগতিতে যাচ্ছেন সেই বক্রগতির ফলাফল। তো কুম্ভ লগ্ন কুম্ভ রাশি আপনাদের জন্য এই বৃহস্পতির বক্রগতিটা খুব ইউনিক, কারণ এই ডিউরিং রেট্রোগ্রেশন 9 অক্টোবর টু 4 ফেব্রুয়ারি এই সময় বৃহস্পতি যিনি শুক্রের ঘরে বৃষ রাশিতে অবস্থান করে আছেন এবং থাকবেন, তিনি ডিপোজিটার লর্ড শুক্রের সঙ্গে তিনবার সম্পর্কে আবদ্ধ হবেন এবং দুজনেই কিন্তু গুরুস্থানীয়, দেবগুরু দৈত্যগুরু, এবং দুজনের মধ্যেই খুব ইম্পর্ট্যান্ট ইউনিক কোয়ালিটিজ আছে যেগুলো আমাদের জীবনে চলার পথে অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু ইগো ক্ল্যাশ একটা বৈপরীত্যর জন্য আমাদের সেখানে সমস্যা হয়, যেটা সর্বক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। তো প্রথমেই যেটা বলবো, যেটা জেনারেল ভিডিওতে একটু আলোচনা করেছিলাম, সেটাকে এখানে একটু সেই মূল ভাবটাকে একটু আলোচনা করে নিতে হবে, যে আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা যে ফলাফলটা চাই, জীবনে যে সুখ সমৃদ্ধি সাফল্য ইত্যাদি চাইছি, তার জন্য যেটা করণীয় কর্ম, দ্য কারেক্ট পাথ, সেটা কিন্তু আমরা ফলো করি না। পার্টিকুলারলি গ্রহ যখন বক্রগতিতে যায় তখন যে মেসেজটা, যে ইনফ্লুয়েন্সটা, যে এনার্জিটা, সেটাকে যদি আমরা ফলো করি তাহলে আমরা নেসেসারি রেজাল্ট পেতে পারি। এটা রিপেয়ার টাইম, এটা মেনটেনেন্স টাইম, এই সময় ঠিকঠাক করার, রিভিউ করার, এক্সামিনেশন করার টাইম, এই সময় আমরা রেজাল্ট আশা করতে পারি না। গাড়ির চাকা হাওয়া কমে গেছে, ইমিডিয়েট যদি হাওয়াটাকে আমরা ফিল আপ না করি, তার পরবর্তীকালেই কিন্তু আমাদের হাইওয়েতে মেন রোডে একটা পাংচার, ফ্ল্যাট টায়ার ফেস করতে হবে, তার দুর্ভোগটা ফেস করতে হবে। তো সেই রকম বক্রগতির সময় গ্রহরা পৃথিবীর কাছে, গ্রহরা বলবান, গ্রহরা একটা স্পেশাল কার্মিক মেসেজ দিচ্ছে অফ রিপেয়ার, মেনটেনেন্স, রিভিউ অ্যান্ড এক্সামিনেশন। সেটাকে আমরা ফলো করি না। তো আমরা ওই ভিডিওতে আলোচনা করেছিলাম যে এভরিবডি ওয়ান্টস টু গো টু হেভেন বাট নোবডি ওয়ান্টস টু ডাই। এবং দ্বিতীয় যেটা আলোচনা করেছিলাম, ওয়ারেন বাফেটের বিখ্যাত উক্তি, যে ইডিয়েট উইথ আ প্ল্যান ক্যান বিট আ জিনিয়াস উইদাউট আ প্ল্যান। প্ল্যানটা খুব ইম্পর্ট্যান্ট, এবং প্ল্যানটা তৈরি কীভাবে হবে সেটাও খুব ইম্পর্ট্যান্ট। এবং হাবিজাবি একটা প্ল্যান তৈরি করে দিলাম জাস্ট প্ল্যানের জন্য, প্ল্যান ফর দ্য সেক অফ আ প্ল্যান, তা কিন্তু নয়। এবং প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি ইজ অলসো ইম্পর্ট্যান্ট, বাট ইফ ইউর প্ল্যান এ ইজ পারফেক্ট, তাহলে প্ল্যান বি এর প্রয়োজন হয় না। এবার এই যে বৃহস্পতি আর শুক্র দুই গুরু, বৃহস্পতি জ্ঞান প্রজ্ঞার কারণ। এবার এই জ্ঞান আর প্রজ্ঞা কোথায় হয়? এই জ্ঞান আর প্রজ্ঞাকে আমরা স্পেন্সার, ওয়ালমার্ট, জিও মার্টে পাবো না, কোনো গাছে ফল নয়। এই প্রজ্ঞা, এই জ্ঞান আমাদের জীবনের নানান অনুভবের ধারা দিয়ে, নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে আমরা জীবন অতিক্রম করে আসি, তারই যে লার্নিংটা, তারই যে শিক্ষাটা, সেটাই আমাদের জ্ঞান, সেটাই আমাদের প্রজ্ঞা। যে শিক্ষাটা আমাদের শনি দেয়, যে শনির থেকে আমরা 10 মাইল দূরে পালাই। তো উই হ্যাভ নাইদার স্যাটার্ন নর জুপিটার। এবার ওই জ্ঞানটা লাভ করার পর ওই জ্ঞানটাকে এবার ফিউচারের জন্য নেক্সট যে মুভমেন্ট, তার জন্য জ্ঞানটাকে অ্যাপ্লাই করতে হয়, যাতে নেক্সট মুভমেন্টটা ফ্ল ফ্রি হয়, যাতে নেক্সট মুভমেন্টে ভুল ত্রুটি না হয়। এবং সেই প্ল্যানিংটা হচ্ছে শুক্র। তো এই প্ল্যানিংয়ের ক্ষেত্রটা এখন এই শুক্র বৃহস্পতি কানেক্টেড হলে, চেতনা স্তর যদি কারেক্ট হয়, ফাইনালি গিয়ে এভরিথিং ইজ ইয়োর কনসিয়াসনেস লেভেল। কি ম্যাচুরিটি হয়েছে জীবাত্মার। তো ম্যাচুরিটি যদি সঠিক থাকে, ইফ দ্য কনসিয়াসনেস ইজ গুড এনাফ, তাহলে বৃহস্পতি আর শুক্রের কানেকশানে একটা বিশেষ সাফল্য জীবনে আসতে পারে। তো সেই জায়গাটাকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এখানেও কিছু ঘাটতি আছে। এবং এই যে পিরিয়ডটা 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি, এর মধ্যে যেটা ক্রুশিয়াল সেটা হচ্ছে যে বৃহস্পতি যে নক্ষত্রকে অবলম্বন করে রেট্রোগ্রেড হবেন,
মৃগশিরা, এবং সেখান থেকে তিনি রোহিণীতে ব্যাকট্র্যাক করবেন। এই দুটো নক্ষত্র কিন্তু অত্যন্ত প্রিক্যারিয়াস, এরাটিক এবং আনস্টেবল, টার্বুলেন্ট। এরা আমাদের মনের উপর ডাইরেক্টলি ইম্প্যাক্ট করে, মনকে আন্দোলিত করে, আলোড়িত করে, বিক্ষিপ্ত করে। সুতরাং একটা আনস্টেবল সিচুয়েশন হওয়ার, নট বিং এবল টু হ্যান্ডেল ইউর প্ল্যানস, ইউর ফিউচার্স, ইউর পাস্ট, এই জায়গাগুলো কিন্তু একটা সমস্যা তৈরি হয়। এগুলো চ্যালেঞ্জেস, এগুলোকে ফেস করতেই হবে। এবার এর সঙ্গে তিনবার শুক্র বৃহস্পতি কানেক্টেড হবে। প্রথমেই 13 অক্টোবর থেকে 7 নভেম্বর বৃহস্পতি আর শুক্র মুখোমুখি হবে। শুক্র বৃশ্চিকে, বৃহস্পতি বৃষতে আছেন। তারপরে 7 নভেম্বর থেকে 12 ডিসেম্বর অবধি শুক্র থাকবে একাদশে। এটা একটা মারাত্মক, আগেরটাও খুব স্ট্রং, আগেরটা দ্বিতীয় একাদশপতি চতুর্থে কেন্দ্রে এবং রাজ্যকারক কেন্দ্র কোণপতি শুক্র দশমে। তো দুটো কেন্দ্রকে অবলম্বন করে দুটো গুরুস্থানীয় এরকম পাওয়ারফুল, আপনাদের কুম্ভলগ্ন, কুম্ভ রাশির জন্য বিশেষভাবে জন্মছক সাপোর্ট করলে, দশা অন্তর্দশা ঠিকঠাক চললে এবং আপনাদের কনসিয়াসনেস ড্রিভেন আচরণ ঠিকঠাক চললে বিশেষভাবে গৃহ সংক্রান্ত সুখ, শান্তি, কর্ম, সর্ব বিষয়ে আপনারা ভালো রেজাল্ট পাবেন। তারপর 7 নভেম্বর থেকে 12 ডিসেম্বর চতুর্থপতি একাদশে, একাদশপতি চতুর্থে, বিশেষভাবে গৃহলাভ, গৃহ সংক্রান্ত হিউজ বেনিফিটস। এই সময় মনে রাখতে হবে ভূমিকারক মঙ্গল কিন্তু নিচস্থ থাকবে। তো যাদের ক্ষেত্রে এই ইস্যুসগুলো ডিফিকাল্ট, নেগেটিভ, তারা তারা কি হবে, তাদের কি হবে, তারা জুপিটারের প্রোটেকশনটা পাবেন। ধরুন আপনার কোনো প্রপার্টি রিলেটেড কেস চলছে, প্রপার্টি রিলেটেড কোনো বিবাদ তৈরি হয়ে গেল, কোনো ইস্যুস তৈরি হয়ে গেল, তখন জুপিটার আপনাকে সাপোর্টটা করবে। আর প্রপার্টি রিলেটেড, ভূমি সংক্রান্ত কোনো সমস্যা না থাকলে বৃহস্পতি আপনাকে পুরোপুরি তার যে ডোনার নেচারটা, সেটা আপনি বৃহস্পতির যে কৃপাটা সেটা পুরোপুরি পাবেন। তাছাড়া এডুকেশনের ক্ষেত্রে বিশেষ ফলাফল হবে, আর্থিক দিকে বিশেষ ফলাফল হবে। তো যারা হয়তো বাড়ির জন্য লোন চাইছেন ইত্যাদি, তাদের সেই লোনগুলো তারা পাবেন। তারপর গিয়ে 28শে জানুয়ারি থেকে 31শে মে, লম্বা টাইম, শুক্র মীন রাশিতে থাকবে, বক্রগতিতে যাবে, ডাইরেক্ট হবে। চতুর্থপতি দ্বিতীয়পতির এক্সচেঞ্জ, আবার একটা সাংঘাতিক সুপার পাওয়ার টাইম। চ্যালেঞ্জ হচ্ছে, আমি আগেই বলেছি, ইয়োর জুপিটার শুড নট বিকাম ইয়োর ভিনাস। এই বৃহস্পতি শুক্রের কানেকশানে, অ্যাসোসিয়েশনে যেটা হয়, মানুষ অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলে। 2 কামরার ফ্ল্যাট লাগবে, 4 বেডেড ডিউপ্লে ফ্ল্যাট গেটেড কমিউনিটিতে, ব্র্যান্ডেড কমিউনিটিতে চলে গেল। একটা গাড়ি কিনলে ভালো হয়, একটা হ্যাচব্যাক না কিনে একটা এসইউভি কিনে ফেললো। এবার ওই লোডটা মানুষ আর সামলাতে পারে না। তো এই জায়গাগুলো আপনাদের জন্য বিশেষ সতর্কবাণী। কুম্ভ রাশি 7.5 চলছে, একটা এক্সেস, অতিরিক্ত বাড়াবাড়িটা একেবারেই শনি পছন্দ করে না। কোনো রকম অপচয় নয়, একটা মোটামুটি একটা মিতব্যয়িতা, একটা ত্যাগ, একটা সংযমের মধ্যে থাকার সময়। বেশি আড়ম্বর তো একেবারেই করা উচিত নয়, এবং শনি আপনাদের একেবারে ঘাড়ে মাথায় সহস্রারে বসে আছে। সুতরাং আড়ম্বর থেকে যতটা দূরে থাকবেন ততটাই আপনাদের মঙ্গল। তো এই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। কুম্ভলগ্ন, কুম্ভ রাশি, বৃহস্পতির পরাশর দৃষ্টি থাকছে আপনাদের দশমে ডাইরেক্ট। সুতরাং ক্যারিয়ারে তো কিছু আপনাদের একটা বৃহস্পতির প্রভাব থাকবেই। এখানে যেটা লাভ আপনাদের, সেটা হচ্ছে যে দশমপতি এই সময় নিচস্থ হবে। দশমপতি এই সময়
বক্রগতিতে যাবে। মঙ্গলের খুব ক্রিটিক্যাল ট্রানজিট আছে 20 অক্টোবর থেকে শুরু করে সেই 7 জুনের পরেও মোটামুটি ধরে নিন জুলাই 2025 অবধি মঙ্গলের খুব সিচুয়েশনটা অন্যরকম ক্রিটিক্যাল। তো মঙ্গলজনিত কোনো সমস্যা যদি আপনাদের জীবনে হয়, সেখানে বৃহস্পতি আপনাদের বিশেষ প্রোটেকশন দেবে। বৃহস্পতির দ্বাদশে দৃষ্টি থাকছে, সুতরাং কিছু খরচ তো অবশ্যই ব্যয় বৃদ্ধি হবে, তার সঙ্গে দূরভ্রমণের যোগ প্রবল। বৃহস্পতির দৃষ্টি আপনাদের অষ্টমে থাকছে, এটা বিশেষ শুভ। নানান রকম বিবাদ, নানান রকম আকস্মিক সংকট যেটা মঙ্গল তৈরি করতে পারে, সেই জায়গায় বৃহস্পতি আপনাদের অনেকটা প্রোটেকশন দেবে। আপনাদের এই বৃহস্পতি শুক্রের কানেকশানে কিছু উত্তরাধিকার সূত্রে আপনাদের আকস্মিক প্রাপ্তি হতে পারে। এইবার যদি আমরা জৈমিনী অ্যাসপেক্টটা দেখি, সেক্ষেত্রে বৃহস্পতি আর মঙ্গলের অ্যাসপেক্ট এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের নবমেও থাকছে। তো বিশেষভাবে উচ্চ বিদ্যায় সাফল্য, কর্ম পরিবর্তন, নানান দিক দিয়ে কিন্তু আপনারা লাভবান হতে পারেন। খুব ক্রিটিক্যালি এটাকে হ্যান্ডেল করতে হবে এবং রেজাল্টও পাবেন, এমন না যে আপনারা রেজাল্ট পাবেন না। কিন্তু এবার কারুর যদি নিচস্থ কেতুর দশা চলে, নিচস্থ রাহুর দশা চলে, কারুর যদি রাহুর দশার শেষের রাহু মঙ্গল চলছে, সেক্ষেত্রে তো একটা ডিফিকাল্টি আছেই। পাত্রতা কোন জায়গায় সেটা একটু অবশ্যই দেখতে হবে। বৃহস্পতি বক্রগতির ইনিশিয়াল ভিডিওতে মন্ত্র দিয়েছিলাম সবাইকে, সেটা একটু রিপিট করি। কুম্ভ রাশি লগ্নের জন্য যেহেতু 9 অক্টোবর দেবীপক্ষ, সুতরাং দেবীপক্ষের যে ঊর্জা সম্পন্ন যে সময়, সেই সময়কে সদ্ব্যবহার করে এই মন্ত্রটা আপনারা করবেন। চণ্ডিকে সততং যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। চণ্ডিকে সততং যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। যারা দেবীপক্ষ পালন করবেন তারা তো নিজেদের জন্য একটা বিশেষ বলশালী, শক্তিশালী রক্ষা কবচ তৈরি করছেনই। যারা একেবারেই কিছু পারবেন না, সময়ের অভাব, জীবনে প্রতিকূলতার প্রাচুর্য, আপনাদের জন্য এই মন্ত্রটা মাস্ট 11, 21, 54, 108 বার প্রতিদিন অবশ্যই করবেন। 7.5 চলছে, শনি 7.5-তে অনেক কিছু মানুষকে দিতেও পারে, যদি হরোস্কোপ সাপোর্ট করে, যদি আমাদের আচরণ, আমাদের কর্ম সাপোর্ট করে। তো সেই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। আর এই একটা গণ্ডি পেরিয়ে লিমিটের বাইরে গিয়ে অসংযমী হওয়ার যে জায়গাটা, সেটাও কিন্তু এই বক্রী বৃহস্পতি আর শুক্র তৈরি করে। সেই জায়গা থেকে আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং ওভারঅল একটা লিমিটের মধ্যে থাকলে ডেফিনেটলি কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।